আয়ুষ বাবা, তোমাকে একদম রাজপুত্তুর লাগছে। সত্যি অনেক ভাগ্য করলে এরকম জামাই পাওয়া যায়। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, সুখে থেকো। ভাইদা, এই ভাইদা কি করছিস? আয়ুষ, হ্যাঁ, আয়ুষ রেডি হয়েছে? তাতে তোমার কি কাকিমণি? তুমি জেনে কি করবে? কি মুশকিল, সর দেখি। আরে না, সর সর। আয়ুষ, কাকিমণি রেডি হলি? আরে এত সময় লাগছে কেন? আরে আমি চেঞ্জ করছি কাকিমুনি, একটু দেরি হবে, ওয়েট করতে হবে। এই আয়ুষ, হলো তোর? কাকিমণি কি হয়েছে? কি হচ্ছে এটা? কি তখন থেকে দেখছি আমাদের পেছন পেছন ঘুরঘুর করছো, যাবো না এখান থেকে? যাব না, আমি কোথাও যাব না। আমি খুব ভালো করে বুঝতে পারছি এখানে বড় সড়ো ঘোটালা হচ্ছে, যেটা আমি বা বাড়ির অন্য কেউ জানে না, আর আমি সেটা জেনেই ছাড়বো। তুই সর, সর দেখি। ভাইদা, রাস্তা ক্লিয়ার আছে, তাড়াতাড়ি আয়। চল চল চল। আজ সত্যি তোর বিয়ে হয়ে যাচ্ছে রে ভাইদা। নে এবার চল। আয়ুষ বাবা, আয়ুষ বাবা, তোমাকে একদম রাজপুত্তুর লাগছে। সত্যি অনেক ভাগ্য করলে এরকম জামাই পাওয়া যায়। ও ঈশান বাবা, অনুশ্রী ম্যাডাম বললো তুমি নাকি আমায় খুঁজছিলে, কোনো কাজ আছে? বুঝতে পেরেছি। পরিস্থিতি সামলাতে অনুশ্রী নিশ্চয়ই মিথ্যে বলে শঙ্কর কাকাকে এখানে পাঠিয়েছে, যাতে কাকা আবার কোনো গড়বড় না করে। হ্যাঁ, কাজ ছিল তো, একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল। আসলে ভাইদা তো তোমার জামাই হতে চলেছে, তাই মানে বিয়ের মণ্ডপে যাওয়ার আগে তোমার কাছ থেকে আশীর্বাদ নিতে চাইছিল। আমি আমি আয়ুষ বাবাকে আশীর্বাদ করব, এও কি সম্ভব? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, সুখে থেকো। আয়ুষ বাবা, আমি আমার মরা মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি জানি আয়ুষ বাবা তুমি একে সুখে রাখবে, ভালো রাখবে, আমি জানি। তাহলে কাকা, কন্যাদানের জন্য রেডি তো? দেখো, বিয়ে শুরু হলেই কিন্তু পরপর রীতিনীতি শুরু হয়ে যাবে। আমার সব গোছানোই আছে, তোমরা এসো, আমি সব নিয়ে মণ্ডপে যাচ্ছি। হ্যাঁ, আমি আসছি। ভাইদা, চ এবার।